আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই পর্বে আলোচনা করতে চাই মাহে রমজান কেন্দ্রিক আমাদের সমাজে আরেকটি প্রচলিত ভুল নিয়ে। প্রিয় দর্শক, আমাদের সমাজের অনেকেই বলে থাকেন বা মনে করেন মাহে রমজান হচ্ছে একে 70-এর মাস। অর্থাৎ তারা বলতে চান মাহে রমজানে একটি আমল করলে এর 70 গুণ সওয়াব পাওয়া যায়। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার প্রথম পর্বে বলেছিলাম হযরত সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দীর্ঘ বর্ণনার কথা। এই ধারণাটি মূলত ওই দীর্ঘ বর্ণনার একটি অংশ। সে অংশটি এমন: মান তাকাররাবা লিল্লাহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহু ওয়া মান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়াহু। সে বর্ণনার একটি অংশ হলো এমন, যে ব্যক্তি মাহে রমজানে একটি নফল ইবাদত করবে, সে যেন মাহে রমজানের বাইরে অন্যান্য মাসে একটি ফরজ ইবাদত করলো। আর যে ব্যক্তি মাহে রমজানে একটি ফরজ ইবাদত করলো, সে যেন অন্যান্য মাসে 70টি ফরজ ইবাদত করলো। অর্থাৎ বলা হচ্ছে মাহে রমজানের একটি নফল আমল অন্যান্য মাসের একটি ফরজ আমলের সমান, আর মাহে রমজানের একটি ফরজ আমল অন্যান্য মাসের 70টি ফরজ আমলের সমান। প্রিয় দর্শক, আমরা প্রথম পর্বেই বলেছিলাম এই হাদিসটি মুহাদ্দিসিনে কেরামের মধ্যে সনদের বিচারে যঈফ তথা দুর্বল পর্যায়ের একটি হাদিস। তাই এই হাদিসকে কেন্দ্র করে এ ধরনের কথা বলা এবং এ ধারণা পোষণ করা থেকে আমাদের বিরত থাকা উচিত। তবে এ কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই, মাহে রমজান অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি মাস। মাহে রমজান যেহেতু ফজিলতপূর্ণ একটি মাস, কাজেই মাহে রমজানে যে কোনো আমল করলে অন্যান্য মাসের তুলনায় সওয়াব বেশি হবে, এটা বলাই বাহুল্য। তবে আমাদের নিজেদের পক্ষ থেকে কোনো ফজিলত কিংবা কোনো আমলের সওয়াব এভাবে নির্ধারণ করা উচিত নয়। আল্লাহ তাআলা চাইলে 70 গুণ দিবেন, এর চেয়েও বেশিও দিবেন বা কাউকে কম দিবেন, এটা পুরোটাই আল্লাহ পাকের ইচ্ছা। তো প্রিয় দর্শক, আসুন আমরা ভুল কথা বলা এবং ভুল ধারণা পোষণ করা থেকে বিরত থাকি এবং সঠিক বিষয়টি জেনে ভুল শুধরে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।